হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে বিকেলের একটি নাস্তার আইটেম নিয়ে আসলাম আপনাদের সামনে। যেহেতু শীতের দিন, এখন পিঠাপুলির দম। তবে আমার আজকে নাস্তাটা দেখতে কিন্তু দেশীয়ই হবে, কিন্তু খেতে এবং স্বাদে হবে রেস্টুরেন্টের মতো। তবে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি কিছু আলু, গাজর এবং কিছু মুরগির সলিড মাংস, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েই তারপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তার পরপরই দিয়ে দিলাম আমার কেটে রাখা সবজি এবং মুরগির মাংসগুলো। এগুলোকে দিয়ে প্রথমে আমি হালকা ভেজে নিচ্ছি তেলে, এবং ভাজা হয়ে গেলে আমি এখন কিছু এখানে মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব টালা জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। সবগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে সয়া সসটা দিলে লবণটা কিন্তু একটু পরিমাণে কম দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। তারপরে দিয়ে দিলাম সামান্য টমেটোর সস। এখন এগুলোকে নেড়ে নেড়ে এখান থেকে যে পানিটা উঠবে এটাকে সম্পূর্ণ শুকিয়ে আমার সবজিটা আমি করে নিলাম। আর আমার এখানে লাগছে আটার ডো। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে যেহেতু আটাটা সবার ঘরেই থাকে তাই আটা দিয়েই করলাম। আর ডোটা কিভাবে তৈরি করলাম আজকে আর দেখালাম না। আমরা যেভাবে পরোটার ডো বানাই ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নেবেন। তারপর আমি এটার থেকে আমি 3টা করে লেচি কেটে নিলাম এবং বড় সাইজের একটা রুটি বেনে নেব। মোটামুটি মতো, একবারে পাতলাও না আবার একেবারে ভারীও না, আমরা যে রুটি বাসায় খাই সেই রুটির মতো বড় সাইজের একটা রুটি নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে কেটে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। আমরা যেভাবে মোমো বানানোর জন্য ছোট ছোট রুটি বানিয়ে নিই ঠিক সেই আকৃতি করে কেটে নিলাম। তারপর একটা রুটির মধ্যে এখন দিয়ে দিব আমার তৈরি করে রাখা যেই সবজির পুরটা। দেওয়ার পর এখন আমি এটাকে সাইড দিয়ে লাগিয়ে দিব। আর আমরা যেভাবে পুলি পিঠা বানাই, নারকেল পুলি, ঠিক সেরকম করে আমি বাহিরের সাইডটা এভাবে আটকিয়ে দিলাম। সেজন্য বললাম দেখতে দেশীয়, তবে খেতে কিন্তু রেস্টুরেন্টের মতো। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখানে আমার প্রায় অনেকগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে ভাজার পালা। চুলায় আমি তেলটা দিয়ে দিব। তেলটা যখন মোটামুটি গরম হবে ওই সময় আমি এগুলোকে দিয়ে দিব। আর এটাকে আমি কিন্তু ভাজবো মিডিয়াম আঁচে, কারণ হাই হিটে ভাজলে দেখা গেছে এগুলো হয়ে যাবে তাড়াতাড়ি, আর এগুলো বেশিক্ষণ মচমচা থাকবে না। তাই একটু সময় নিয়ে ভাজলে দেখা গেছে এগুলো খুবই মচমচা থাকবে অনেকক্ষণ যাবত। এগুলোকে এপাশ ওপাশ করে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর্যন্ত ভেজে নেব। তারপর যখন এর মধ্যে কালার চলে আসবে এগুলোকে একে একে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে আমি 2বারে ভেজে নিলাম। তেলটা যখন মোটামুটি বেশি গরম হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে পরে আবার দ্বিতীয়বারের ইয়েগুলো আমি দিয়ে দিলাম পিঠাগুলো। এভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেল। এখন হচ্ছে পরিবেশনের পালা। আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। শুধু খেতেও কিন্তু মন্দ না। আর এটার আমি নাম দিয়েছি ঝালপুলি পিঠা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি